ভেজে দেবো, ও মাছের ঝোল খাবে না। The old mother told her son. কি করে যাব ভাগ্যিস। তারপর কি বলছে এখন? কে কি বলছে? রুটি দিয়ে দিলাম, ছেলে এবার খেয়ে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে 9টা, মোটামুটি আমার ভাত রান্না হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে। কালকের যা রান্না ছিল, আমার বর বললো কিচ্ছু আর করতে হবে না, ওগুলোকে খালি একটু গরম করো। ওইগুলো একটু গরম করেছি, সকালবেলা খেয়ে নেবে। দুপুরবেলা মাছ বার করে রেখেছি, মাছের ঝোলটা করব, মানে এখনই করে রাখবো তাড়াতাড়ি। ছেলেরা যে পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা, আমাকে তাড়াতাড়ি করতেই হবে। মাছের ঝোলটা করে রেখে আর ছেলেকে মাছটা ভেজে দিই। আর করবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো, আর ডাল তো আছেই। ব্যাস এই করবো আজকে। ছেলের পরীক্ষার দিন এই অল্প অল্প রান্না করব, ঠিক আছে? এখন কালো উচ্ছে আলুটা কেটে নিই। আর মাছটা ভেজানোই আছে, ফ্রিজের মধ্যেই রেখেছিলাম, অনেকক্ষণ সকালবেলা উঠেই বার করেছিলাম। এই যে মাছগুলো, এই যে সব মাছ, এই দেখো প্লাস্টিকের ভিতরে সব মাছ রয়েছে। এই যে মাছগুলো ভেজানোই রয়েছিল, ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখনই ধুয়ে এখনই বসিয়ে দেবো, ওর ভিতরেই রয়েছে সব। হাতটা ধুয়ে নিলাম, মাছগুলো বার করা হয়ে গেছে। মাছটা এখনই ধুয়ে এখনই মাছের ঝোল করবো, উচ্ছে আলুটা ভাজবো, আর ডালটা আছে। কালকে কতটা বাঁধাকপির তরকারি করেছিলাম, সব পুরো রয়েছে, ওই রয়েছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই কটা দিন অন্তত করি, ওটা করে নিই। করে নিয়ে ছেলে তো পড়ছে, ছেলেকে দুধটা এখন একটু গরম করে দিই, ছেলের দুধটা ও খেয়ে নিক। খেয়ে তাড়াতাড়ি করে আবার স্নান টান করতে হবে, করে আবার স্কুলে যেতে হবে। সেই 2টো থেকেই পরীক্ষা, ওই রকমই। আজকে একটুখানি দেরি করে যাবো, আজকে একটা 10-15-র মধ্যে বেরোবো, ঠিক আছে? আমি রাখি, আমি একটু উচ্ছে আলুটা কেটে নিই। ভাত তো হয়েই গেছে, তারপর আসছি। এই যে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখন উচ্ছে ভাজা আলু ভাজাতে হয়ে যাবে, তারপরে মাছটা করে নেবো। আমার এটা কিন্তু ভাজার জন্য এই কড়াইটা, আবার এটাকে তোমরা দেখো না, এটাকে ইগনোর করো কড়াইটাকে। এটার মধ্যে খালি আমি শুধু ভাজি। এটা একটু হোক, তারপরে ইয়ে করছি। আমার ছেলে তো পড়ছে, এই যে দুধ এনেছে, আমি দুধটাকে জামা দেবো, ঠিক আছে? আসছি দাঁড়া। এই বাবা, এই তোর সব আমি কিন্তু ওই ইয়ের মধ্যে গুছিয়ে দিয়েছি, ব্যাগের মধ্যে। এই যে সব ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছি, এই যে ব্যাগের মধ্যে সব গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? তো পড়া এমনি মোটামুটি হয়ে গেছে? হ্যাঁ, পড়া মোটামুটি হয়ে গেছে। খালি তুই আবার কি রিভিশন দিচ্ছিস? হ্যাঁ, দিয়ে দে রিভিশনটা। What she had seen, what did the old mother see? What was their conclusion? বানানগুলো খালি দেখবি, হ্যাঁ? বানানগুলো একটু দেখে নিস, ঠিক আছে? পড় তুই। Was sent for day. এই যে আমরা চলে যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে, পরীক্ষা যে ইংরাজি। এই যে কি রোদ জানো, জমের রোদ দিয়েছে। এই রোদের মধ্যে যে কি করে ছাতাগুলো নিয়ে যাই, নাহলে মরে যাব। প্রচুর রোদ, প্রচুর, রাস্তায় ধুধু করছে, এত রোদ। আমার ছেলের মাথায় একটা ছাতা, আমার একটা ছাতা, ছাতা ছাড়া সম্ভবই নেই যাওয়া, প্রচুর রোদ। আবার কালকে পরীক্ষা নেই, আবার শুক্রবার আছে, একদিন গ্যাপ দিয়ে। উফ, আর পরীক্ষাটাও ফেলেছে একদম ভর দুপুরবেলা, 2টো থেকে 4টে।
ঠিক আছে, যাচ্ছি, রোদে কিছু দেখতে পাচ্ছি না, আবার পরে কথা বলবো। তখন ওরা কি বলছে? হ্যাঁ দেখে স্পন্দন বলছে আমার না মনে হচ্ছে কিছু একটা স্যারদের সাথে যোগাযোগ রাখে পার্সোনালি। সায়ন সুজয়কে বলছে। সায়ন সৌভাগ্য কি বলছে? ওরা হেসে দিয়েছে, ওরা ঘান নাচ্ছে। কেন ওই সব মিলে গেছে যে? হ্যাঁ ওরা পেরেছে দিতে। হ্যাঁ সার্থক কি বলছে, পড়া ছেড়ে দেবে? বলছে আমি যা পরীক্ষা দিয়েছি আমি পড়বই না, এখানে খবরদার। এই যে আমরা চলে আসলাম। ছেলের মনটা ভীষণ খারাপ, খারাপের থেকে বেশি হচ্ছে ভয় ছেলের। কেননা যে ইংলিশ যেই স্যারের কাছে পড়ে সেই স্যারই কোশ্চেন করছে, স্কুলের স্যারের কাছে তো পড়ে। এবার কি হবে, এখন বলছে 5টা নাম্বার তো দিয়ে আসেনি, এখন স্যার ওকে পড়াবে কিনা সন্দেহ। ও রাস্তা দিয়ে সারাক্ষণ বলতে বলতে আসলো, মা আমাকে স্যার পড়াবে কিনা আমি জানি না, আমি 5 নাম্বার দিয়ে আসিনি। ভীষণ কড়া স্যার, ভীষণ কড়া স্যার, মানে একটু তিল থেকে তাল হলেই ওনার অবস্থা খারাপ হয়ে যায়। উনি একদম মানে না, যতই ওনার কাছে পড়ুক না কেন। এখন চিন্তায় পড়ে গেছে যে আমি কি করলাম, আমি 5টা নাম্বার ছেড়ে আসলাম। জানা জিনিস সময়ের জন্য করতে পারলো না। কালকেও বাংলা ঠিক তাই, সময়ের জন্য করতে পারলো না। এত আস্তে আস্তে লিখলে তো হবেই এরকম। এখন তাই বলছে কি করব মা, এখন স্যারের কাছে বলে দেবো, আজ কিচ্ছু বলতে হবে না, যখন পড়তে যাবি স্যারকে বলে দিবি সত্যি কথা যে স্যার আমার এরকম সময়ের জন্য আমি লিখতে পারিনি। 5টা নাম্বার বলে কথা না, 40-এ পরীক্ষা হয়েছে, 35 নাম্বারের অ্যান্সার পুরো ঠিকঠাক দিয়ে এসছে, ওটাও জানে, পুরো 40-এরই জানে সবই, কিন্তু ওই যে সময়ের জন্য এমন করলে তো হবে না। যাই হোক, আর কিছু করার নেই, ওনার মনটা খুবই খারাপ হয়ে গেছে। এখন আমি ড্রেস ছাড়িনি, এই সবে ঢুকলাম ঘরে, 4:45 মতন বাজতে চললো। ঠিক আছে, 4টের সময় বেরোলাম স্কুল থেকে, 4:45 বাজে, এতক্ষণ লাগলো আসতে। আবার পরে আসছি তোমাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই ঘুম টুম থেকে উঠলাম, উঠে আমার আগে ছেলে উঠে গেছে, উঠে ও পড়তে বসে গেছে। উঠে সমস্ত ঠাকুরের মানে সন্ধ্যা বাতি দিয়ে বাসনপত্র সব এক জায়গায় রাখলাম, রেখে জামা কাপড় সব তুলে রেখেছিলাম, সব ওগুলোকে গোছালাম, গুছিয়ে টুছিয়ে সব ইয়ে করলাম, কী বলো ওটাকে, ভাঁজভুজ করে রাখলাম। এই জল আসলো, জল টল আসার পরে 1 বালতি ভিজিয়েছিলাম দুপুরবেলা, সমস্ত কাচলাম, কেচে এত বাসনপত্র দেখো এখনও উঠাইনি, এগুলো এখানে রয়েছে, এগুলোকে এখন গুছাবো। এত ঠাকুরের বাসন সমস্ত কিছু মাজলাম, কালকে বৃহস্পতিবার, সব মেজে ঘষে সব ঠিকঠাক করে রাখলাম। জামা কাপড় তো গুছিয়েছি, এখন ছেলে পড়ছে বলে আমি ওখানে যেতে পারছি না, জামা কাপড় সব ওখানে বাইরে মানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কালকে সকালবেলা মেলে দেবো। আপাতত এখন আর কোনো কিছু কাজ নেই, এখন যাবো একটু দোকানে। আমার ঠাকুরের ধূপকাঠি সব শেষ হয়ে গেছে, আমি যেই দোকান থেকে আনি ওই দোকানেই যাবো, আমাদের সামনে, ওখান থেকে গিয়ে ঠাকুরের ধূপকাঠিগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপর বাড়িতে জল তুললাম, কত জল তুলতে হলো আজকে, তুলে এই এখন বসলাম। এখন একটু আবার যাবো, গিয়ে ঠাকুরের ধূপকাঠিগুলো নিয়ে আসি। আবার ছেলে দেখি রাত্রেবেলা কী খায়, ছেলেদের করে দেবো, কালকে স্কুল ছুটি আছে, কোনো ব্যাপার না, পরশু দিনকে আবার সেই পরীক্ষা। ঠিক আছে, আগে যাই, গিয়ে ঠাকুরের ধূপকাঠিটা নিয়ে আসি, দেখতে থাকো। এই রুটি করতে বসে পড়লাম, রুটি করবো। আগে বেলে নিয়ে তারপরে সেকে নেব। আটা মাখা হয়ে গেছে, মোটা মোটা রুটি পছন্দ করে না, পাতলা করে দিতে হবে। এই জন্য দেখো না, একটা লেচি নিয়েছি কয়টুকুনি করে, একদম পাতলা খাবে, মোটা মোটা খাবেই না। এই যে আমার রুটি হয়ে গেল, তোমাদের দেখানি, এই যে রুটি হয়ে গেল,
মিষ্টি আছে, মিষ্টি দিয়ে রুটি দিয়ে দেবো। কোথায় গেল বাটি? চলো দেখতে থাকো। বাবা বাটির মধ্যে মিষ্টি দিয়ে দেবো, বাটির মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। দাঁড়াও, এই দেখো, এই মিষ্টি আর এই যে রুটি, এই যে মিষ্টি দেবে, ঠিক আছে? দেখতে থাকো। এনে এনে খেয়ে একদম ও পাশে চলে যা, ও পাশে চলে যা। ছেলেকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। হ্যাঁ বাবা নিচের দিকে, হ্যাঁ একটু নিচের দিকে নামো, আর একটু নিচের দিকে নামো, মাঝখানে চলে যাও, ঠিক আছে? আমার বর বলছে, আমার বর তো ঘুমোচ্ছে, কাছ থেকে এসে আমার সঙ্গে গেল, আমি ধূপকাঠি আনলাম, আবার আনা টানা হয়ে গেছে। ছেলে খাচ্ছে, এখন খেয়ে নিয়ে আবার পড়তে বসবে, কেননা শুক্রবার দিন ফিজিক্স পরীক্ষা আছে। ওর তো সব থেকে ভয়ের জিনিস হচ্ছে ফিজিক্স, আর কোনো কিছু নেই, শুধু ফিজিক্স নিয়ে ওর চিন্তা। তাই জন্য বলছে যে মা আমাকে খেতে দিয়ে দাও, খেয়ে নিয়ে তারপরে আমি আবার পড়বো। আমি তাই কর, আগে খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর আবার করবো। আর আমার বর তো ঘুমিয়েই যাচ্ছে। সারাদিন খাটাখাটনি করো তো, থাক। এখন কটা বাজে? 10:15 বাজে। আমি ডাক দেবো এখন, দিয়ে ভাত দিয়ে দিই, ভাত খেয়ে নিই, ঠিক আছে? দেখতে থাকো। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:15। ছেলেও শুয়ে পড়ে, ছেলে বলছে মা একটুখানি ঘুমিয়ে নি। আমি শুয়ে পড়, তাহলে সব ভোরবেলা উঠে আবার পড়বি। ছেলেটাও খুব পেশা যাচ্ছে, আমার বড়ও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, এখন আমি শোবো। জানোই তো আমি লাস্টে শুই। বাসন টাসন ধুলাম, খাওয়া দাওয়া করলাম, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে একদম পুরো পরিষ্কার করে সাফ করে দিয়েছি। সকালবেলা উঠলে আমার কোনো চিন্তা থাকে না, ওই বাসন টাসন রেখে দেওয়া, এঁঠো বাসন আমার ভালো লাগে না। যাই হোক, সব ধোয়া হয়ে গেছে। ডাইনিংয়ের লাইটটা বন্ধ করে দিয়েছি। যতটুকুনি পাচ্ছি তোমাদের সাথে, এই এতটা মানে ব্যস্তর মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি। মানে ছেলের যতদিন না পরীক্ষাটা শেষ হচ্ছে ততদিন আমাকে এইভাবেই করতে হবে, যতটা পারছি করছি। যদি কোনো কিছু খারাপ ভালো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, আবার আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক মুহূর্ত উপরে উঠতে পারবো না বা এগোতে পারবো না। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, তোমরা পাশে থাকলেই সব কিছু হবে। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।